এনেছিলাম সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এই ঘটনা প্রমাণ করছে। এজন্য আমরা দেশবাসী এবং তরুণ প্রজন্মের প্রতি, আমাদের এই জেনারেশনের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আর অনৈক্যের সুযোগ অন্যকে না দেই, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ফ্যাসিবাদী যেই ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছিলাম তার খবর রচনা না করা পর্যন্ত, বাংলাদেশ থেকে তাদের পরিচয় মুছে দেওয়া না পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে তুলি, রাজপথে আন্দোলন করে তুলি। এবং বন্ধুগণ, আমাদের এই আন্দোলন সংগ্রাম কোন সুনির্দিষ্ট কোন একটি জেলার মানুষের বিপক্ষে নয়, আমাদের এই আন্দোলনের সংগ্রাম হল সন্ত্রাসীদের বিপক্ষে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই সমস্ত লীগের সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এই রাষ্ট্র ইতিমধ্যে জনগণের মাধ্যমে, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এই রাষ্ট্র তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অবহিত করেছে। যেহেতু তারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের এই বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। তাদের রাজপথে প্রকাশ্যমূলক কর্মসূচি বাস্তবায়ন করার মতো কোনো অধিকার থাকতে পারে না। কিন্তু আমরা দেখছি তারা মিছিল করে, আমরা দেখছি তারা সভা সমাবেশ কার্যক্রম করছে, আমরা দেখছি তারা আয়োজন করে আজকে জুলাই যোদ্ধাদের উপরে হামলা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা অনতিবিলম্বে এই ঘটনায় সন্ত্রাসীদেরকে যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করে করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাই। ভাই এবং বন্ধুগণ, জুলাই যোদ্ধারা আমাদের সম্পদ, জুলাই যোদ্ধারা যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে। এজন্য আমরা যারা আমাদের সহযোদ্ধা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই এনেছিলাম, আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের কবর রচনা করেছি, তাদেরকে দেশ থেকে উৎখাত করেছি, আমাদের এই জুলাই অভ্যুত্থানকে সফল করার জন্য, আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সহযোদ্ধাদের কাছে কাজ মিলে রাস্তায় রাজপথে সীসাবেলা প্রাচীরের মতো ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি, ইতিমধ্যে আপনারা জেনেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশে সেই অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে, সেই ষড়যন্ত্র চলছে। আমরা বলতে চাই, এদেশের মাটি, মানুষ, সভ্যতা, হাজার বছর যাবত যে ইসলাম বিরোধ সংস্কৃতি, বাঙালি মুসলমানরা হাজার বছর যাবত এখানকার মানবতা এটাকে লালন করে, ধারণ করে, এবং মানুষ এখানকার অসভ্য মানুষ নয়। ফিলিস্তিনে যখন গাজায় আমার ছোট্ট সন্তানদের উপরে হামলা হয়, নারীদের যখন তাদের উপরে হামলা হয়, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তাদের উপরে যখন ইসরায়েল হামলা করে, তখন এই মানবাধিকারের ধ্বজাধারীরা তাদের মুখে কুলুপ আছে। কিন্তু বাংলাদেশের মানুষ গর্জে উঠে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়, নিপীড়িত মানুষের পক্ষে স্লোগান তোলে, মানুষের বিপদে মানবতার স্তরে এদেশের মানুষ হাজার বছর যাবত এখানকার সংস্কৃতি সভ্যতার সাথে পরিচিত। আমাদেরকে মানবতা শেখাতে আসবেন না। আমরা বাংলাদেশে যে ইসলাম আমাদেরকে মানবতা শিখিয়েছে, সেই